গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা করার একটা স্পেশাল রিজন আছে। আজকে গুবলুর ভ্যাকসিনেশন, তো এটা ফার্স্ট টাইম আমি গুবলুকে নিয়ে যাচ্ছি ভ্যাকসিন দেওয়ার জন্য। তো আমি জানতে চাই যে কীরকম যাচ্ছে দিনটা, তো সেই জন্য এটাকে আমি রেকর্ড করে রাখছি। কারণ আমি অনেকের কাছে অনেক রকম রিভিউ শুনেছি, জ্বর আসে কি আসে না, ব্যথা কীরকম হয়, কেউ বলে বেশি হয়, কেউ বলে বেশি হয় না। তো এটা আমার ফার্স্ট টাইম, তো আমি দেখতে চাই কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। ওকে, সো আমি রেডি হয়ে গেছি। 10:30 থেকে ভ্যাকসিন আছে, এখন 10:15 বাজে। গুবলুকেও মা রেডি করে দিচ্ছে। আমি ওর পেপার মানে ভ্যাকসিন কার্ড আর ডকুমেন্টসগুলো বেসিক নিয়ে নিই, আর তারপর গিয়ে ওখানে দেখানোর চেষ্টা করছি কতখানি দেখানো যায়। ঠিক আছে, হসপিটালে পৌঁছে গেছি। এখানে আবার মাস্ক ছাড়া অ্যালাউ নেই, তো আমি আর মা আবার মাস্ক নিয়ে নিলাম। মা বাচ্চাকে নিয়ে এখানে বসে আছে। তো এই যে এটা হচ্ছে হসপিটাল, দেখো আরবান প্রাইমারি হেলথ সেন্টার। এখানে এসছি, ফার্স্ট টাইম এসছি, এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে। তো দেখা যাক কি হয়। 11টা থেকে হবে, 10:30 আমাকে বলেছিল, কিন্তু এখন বলছে 11টা থেকে হবে। তো আমি আর মা গুগলুকে নিয়ে ওয়েট করছি, হয়ে গেলে তোমাদের বলছি। টাটা। এই যে গুগলু বাবা ওয়েট করছে ভ্যাকসিন দেওয়ার জন্য। জানি না কিরকম কাঁদরা করতে, চুপচাপ হয়ে শুয়ে আছে মার কোলে। এবার জানি না ভ্যাকসিন দেওয়ার পর কি হবে। আগে পোলিওটা খাইয়ে দিচ্ছি। ওকে ওইদিকে মাথাটা নিয়ে ওটা থেকে বার করে নাও নাকি, তাহলে মানে हम करो হ্যাঁ ইস কি দিয়ে দিল, পছন্দ না। কি দিল এটা পছন্দ না না না। আচ্ছা 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 আচ্ছা, বুকে দেবো বুকে দেবো বুকে দেবো। হবে না ওই হাতটা, ডান হাত, ডানটা বাবা করে বাপরে 3টে ইঞ্জেকশন আছে। আচ্ছা না 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 আমার ভ্যাকসিন আগে আমরা চলে এসেছি, বেশ খানিক্ষণ হয়েছে, আধা ঘন্টা। এখন একটু ঘুমিয়েছে খেয়ে। ইঞ্জেকশন লাগানোর সময় কেঁদেছে, তার ছাড়া এক্সট্রা করে কাঁদেনি, ঘুমাচ্ছে, কারণ কাল রাত্রেও পুরোপুরি ঘুমায়নি। তো ডক্টর প্যারাসিটামল দিয়েছে, যেটা ওরাল ড্রপ হয় বাচ্চাদের। সেটা বললো যদি জ্বর আসে তাহলে 8 ঘন্টা পর 12 থেকে 15 ড্রপ খাওয়াতে। তো এখন অবধি টেম্পারেচার নর্মাল আছে, তার জন্য আমি কিছু দিইনি। তো এখন দেখছো যেমন ঘুমাচ্ছে। আজকে ট্রাই করবো যে ওর পায়ের মুভমেন্টটা যেন বেশি না হয়, কারণ বলেছে ওর লেফট পাটায় ব্যথা হবে। তো ট্রাই করবো যতক্ষণ একটু ওর পায়ের মুভমেন্টটা যেন বেশি না করে, যেন ব্যথাটা বেশি ফিল না করে। আর ইঞ্জেকশনের সময় কেমন ফিল হলো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, টাটা। সো যেটা বলছিলাম, কীরকম ফিল হয়েছে ওখানে আমার। ওর তো কীরকম ব্যথা হয়েছে ও বলতে পারবে না, ও কেঁদেই বুঝিয়ে দেবে। কিন্তু আমার মনে হয় যে দেখে তার জন্য ইটস ভেরি টাফ। মানে আমি যখন ইঞ্জেকশন দিচ্ছিল আমি তো ওর দিকে তাকাতেও পারছিলাম না, আর আমার চোখে জল এসে যাচ্ছিলো। মানে আমার মনে হচ্ছিলো আমি কেঁদেই দেবো ওখানে। মানে আমি যখন ওর জন্য ইভেন প্যারাসিটামল কালেক্ট করতে গেলাম, ওই পুরো প্রসেসটা, আর একসাথে ওকে 3টে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমি তো জাস্ট ভাবতেই পারছিলাম না বাবা 3টে, আমি তো একটা ভেবে গেছিলাম। তো
ভীষণ মানে ভীষণ পেনফুল ওটা দেখা, আর ওর ওই কান্নাটা শোনা যখন সিরিঞ্জটা এন্টার করছে। তো যারাই মানে ওখানে যায় তারা মানে ভীষণ স্ট্রং হলেই মানে হয়তো স্ট্রংলি ওটা হ্যান্ডেল করতে পারবে, নাহলে ইটস ভেরি টাফ, ভীষণ টাফ। ওকে, সো এই ভিডিওটা তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে যে ভিডিওটা অ্যাকচুয়ালি আমি শুরু করেছিলাম আগের দিনকে। আমি আসলে শেয়ার করতে চাইছিলাম যে ও গুগলুর এটা ফার্স্ট টাইম ভ্যাকসিনেশন, তো কীরকম এক্সপিরিয়েন্স যায়। তো ভ্যাকসিন নেওয়া অবধি তো আমি শ্যুট করেছিলাম, কিন্তু তারপর থেকে এতটাই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, খারাপ বলবো না, মানে এটাই নর্মাল, সবাই বলছে এটা নর্মাল, বাট আমার জন্য খুব খারাপ, কারণ এটা ফার্স্ট টাইম আমি গুগলুকে এভাবে দেখছিলাম। তো আমি কোনো কিছু আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, বাট যেহেতু শুরু করেছি তাই জন্য কিছু কথা বলে দিতে চাই যে আমি কী কী এক্সপিরিয়েন্স করলাম। কালকে 11:30 ওর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছিলো। তারপর মানে জাস্ট ইঞ্জেকশন নেওয়ার সময় যেটুকু কেটেছিল, তারপরেও নর্মাল ছিল, বাড়ি এসে নর্মাল ছিল। বাট বাই দ্য টাইম আমি যখন বুঝতে পারিনি ওর হাগিস চেঞ্জ করতে গেছিলাম, তো সেই সময় আর কি ও ফার্স্ট ওর মানে যে পেইনের কান্নাটা ওটা মানে শুরু করেছিল। অ্যাকচুয়ালি ওখান থেকে নার্স বলে দিয়েছিল যে লেফট পায়ে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটাতে ব্যথা হবে। ও 3টে ইঞ্জেকশন পেয়েছিল লেফট হ্যান্ডে অ্যান্ড বোথ দ্য লেগস। তো ও বলেছিল যে লেফটেরটায় খুব ব্যথা হবে। তো এবার আসার পর সেই ব্যথাটা হয়, এবার আমি ভেবেছি ন্যাপি চেঞ্জ করতে গিয়ে হয়তো লেগে গেছে তাই জন্য, কিন্তু তারপর থেকে গুগলুর টেম্পারেচার ভীষণভাবে হাই থাকে, মানে আমি একসময় চেক করি ওর 101 ছিল। আর বেশিরভাগই প্রচণ্ড স্লিপি ছিল, যার জন্য মানে যতটা হয়তো ওর কষ্ট করার কথা অনেকটা কম পেয়েছে, কিন্তু যতবার উঠছিল বা যতবার আমরা ওকে মুভ করছিলাম ও ভীষণ কাঁদছিল, আর ভীষণ কাঁদছিল মানে ওর এক্সপ্রেশনটা ছিল মানে ও শকড যে মানে এটা এই পেনটা কি আসলে, মানে কি জন্য ওর বডিতে এই প্রবলেমটা হচ্ছে, মানে ভীষণ জোরে কান্না, মানে সেটা বলে। তো ফাইনালি মা আর আমি মানে পুরোপুরি প্রায় সন্ধ্যাবেলাটা মানে সেই 2টো থেকে রাত অবধি আমরা পুরোটাই চেষ্টা করেছি ওকে কোলে রাখার, আর মানে টামির উপরে ও ছিল যেন ওর লেগসটা আমাদের উপর থাকে, ও বেশি মুভ না করে আর ওর বেশি ব্যথা না লাগে। তো পুরোটাই চেষ্টা করেছি যে ওকে ওর ব্যথাটা যতখানি কম ফিল হয়, বাট ও যখন মুভ করছিল ও আসলে ও তো বুঝতেও পারছে না যে ওর কোথায় ব্যথা, ও মুভ করে ফেলছিল, দেন ও রিয়েলাইজ করছিল সে ব্যথাটা। তো যাই হোক, খুবই ভালো এক্সপিরিয়েন্স, একটু এটা বলবো না, এক্সপিরিয়েন্সই বলতে পারি, ভালো বা খারাপ সেটা কি বলতে পারছি না। আমার তো বারংবার মানে কান্না, গুগলুর বাবা যতবার ভিডিও কল করছে না আমি তো কেঁদে দিচ্ছিলাম, মানে আমি ওকে ওরকমভাবে দেখতে পাই না। মোস্ট ইম্পর্টেন্টলি ও কিছু খাচ্ছিল না, কিচ্ছু খাচ্ছিল না, অনলি ঘুমাচ্ছিল আর কাঁদছিল, মানে কিচ্ছু খাচ্ছিল না। ও যে মানে কোনোদিন আজ অব্দি গুগলুকে আমাকে খাওয়ানোর জন্য কিছু ভাবতে হয়নি, ও নিজেই মানে 2 ঘন্টা অন্তর মানে সেই হাঙ্গারটা ফিল করে। বাট কালকে ও কিছু খাচ্ছিল না, উল্টে আমি যখন ওকে দিচ্ছি ড্রপারে করে অল্প করে ও ওটাকে ফেলে দিচ্ছিল, তো ওই জিনিসটা আমি দেখতে পাচ্ছিলাম না, ওটাতে আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। তো ফাইনালি যখন রাত 2:39 বাজে তখন আস্তে আস্তে ওর জ্বরটা নামে, আর ফার্স্ট টাইম ও দেখায় যে হ্যাঁ ও দুধ খাবে, সেই মানে ওর যে এক্সপ্রেশনটা দেয় হাঁ করে মানে লেফট রাইটে খোঁজে, সে ফাইনালি সেই এক্সপ্রেশনটা দিয়েছিল। অনেকটাই কম খেয়েছে সেই সময়, কিন্তু তবুও মানে ওটা আমাকে একদম একটা রিলিফ দিয়েছে 2:39-এ। দেন হসপিটাল থেকে তো ওরাল প্যারাসিটামল দিয়েছিল, ওরাল ড্রপের প্যারাসিটামল দিয়েছিল, তো সেটা 8 ঘন্টা অন্তর দিতে বলা হয়েছিল, সেটা গুগলুকে দিয়েছিলাম। তো রাত ভোর তারপরও ঘুমিয়েছে ভালোভাবে। তো তারপর থেকে হাগিস পড়াইনি, নর্মাল ন্যাপিতেই রেখেছিলাম, কারণ হাগিস পড়ানোর মতো মানে ওর পাটাকে নাড়িয়ে কিছু করার মতো সাহস বা ইচ্ছা কোনোটাই আমার ছিল না। তো ফাইনালি সকালবেলা ওঠার পর থেকে গুগলুকে অনেক ফ্রেশ লাগছে, আমরা স্পঞ্জ করে দিয়েছি ভালোভাবে ওকে, কারণ কালকে তো ড্রেসটা পর্যন্ত ঠিকভাবে আমরা চেঞ্জ করাতে পারছিলাম না ওর ব্যথার জন্য। অ্যান্ড সিরিয়াসলি আমি এতখানি প্র্যাকটিক্যাল মানুষ নই, মানে সবাই আমাকে বলেছে যে এটা হওয়ার আছে, এটা তোকে, এটা সবারই হয়, কিন্তু আমি
একটু ভীষণ মানে তোমরা সবাই হয়তো দেখে হয়তো ন্যাকামি বলবে বা কিছু বলবে, উইক বলবে, কিন্তু আমি সত্যিই খুবই ইমোশনাল উইক পার্সন। আমি এরকম দেখতে পাই না, তার মধ্যে এতটাই ছোট যে ও হয়তো এটুকুও জানে যে ওর কোথায় ব্যথা হচ্ছে, যে ওই জায়গাটা মুভ করা উচিত না এই মুহূর্তে। ও মুভ করে ফেলছে আর তারপরে ওর ব্যথাটা ও ফিল করছে। তো সেই জন্য তো সকালবেলা থেকেও একদম পারফেক্টলি ফাইন আছে, একটু অল্প টেম্পারেচার আছে, একদম অনেকটা নর্মাল আছে, নর্মালভাবে খাওয়া দাওয়া করছে, সব কিছু করছে। সকালের ভিডিও আমি এখানে শেয়ার করব। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স, জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ হতে পারে অনেকে অলরেডি এক্সপিরিয়েন্স করেছে, বাট অনেকে এক্সপিরিয়েন্স করা বাকি আছে। তো মেবি আমার ভিডিওটা যদি তাদেরকে একটু মানে আগে থেকে জানা থাকলে হয়তো একটু যদি সাহস দেয় বা কিছু দেয়, তো সেটা অনেকখানি মানে আমার জন্য, তো আমি এটা সাকসেসফুল হব। তো ঠিক আছে, পরের দিন একটা ভালো ভিডিও নিয়ে আসবো গুল্লুকে নিয়ে, যেটা মানে হ্যাপি ভিডিও হবে। এরকম ভিডিও তো আমার একটুও ভালো লাগলো না। ঠিক আছে, তো আজকের মতো টাটা। থ্যাংক ইউ সো মাচ। টাটা।